বেশ কিছু কাজের জায়গাটা, আমার বিজনেসের জায়গাটা একটু ফোকাস দিতে হয়েছিল, বাট আমি দেখবো ভেরি সুন রাজকুমারটা দেখবো। না, আমি ভক্তদেরকে বলবো আসলে মনোক্ষুণ্ণ হয়েছে, 100% রাইট আছে তাদের, কারণ জয়কে অনেক ভালোবাসে। এ পর্যন্ত জয়কে ভালোবাসা তার পরিবারের বাহিরে আমার ফ্যান ফলোয়ার পরিবাররা তারা করেন, তো অবশ্যই তাদের অধিকার থেকে বলেছেন। তবে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায়। আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ, আমি যেটা কখনো বলতে চাইনি, বাট একটি কথা বলতে চাই, আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক, দ্যাটস ইট। আসলে এইটা প্রথমতই বলবো যে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের 70s-এর নায়িকা থেকে টিল আমি পর্যন্ত কাজ করেছি একদম প্রপার ফুল ফেসে। তো এই পর্যন্ত আপনারা, আমার মনে হয় সাংবাদিক কর্মীরা কখনোই কিন্তু দেখেননি। বন্ধু ভালো আছো? ওরে বাবা। তো ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনারা সকলেই দেখেছেন যে 70s থেকে এই পর্যন্ত আমি যতদিন অব্দি একটা ফুল ফেসে কাজ করেছি, ততদিন পর্যন্ত না মানে ইন্ডাস্ট্রির কথা নিয়েই আমাদের মধ্যে যে আপনারা কথা বলতেন বা কথা আসতো, কিন্তু এখন বিষয়টা একেবারেই কেমন হয়ে গেছে না, ব্যক্তিগত ছিল একটা সময়, এখন ব্যক্তিগত থেকে না মানে ব্যক্তি ঘর ডোর অব্দি চলে গেছে। তো এটা আসলে, এটা আমি শিল্পী হিসেবে খুবই লজ্জিত, কারণ এটা আমাদের চাওয়া না। কারণ দর্শকরা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে, এটাই আমাদের কিন্তু দেখানো। যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায়, আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় না। আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় এই কথাটা আজকে অনেক বেশি ভাইরাল হবে। আমার মনে হয় যে লজ্জাটা মানুষের এখন বহিঃপ্রকাশ করা দরকার, যে আমি লজ্জিত অনুভব করছি। তো ফার্স্ট অফ অল লজ্জাটা অনুভব করতে হবে, তাহলেই যে কোনো অবস্থানই শক্ত বা নর্মাল তখনই আপনাদের কাছে তুলে ধরা সম্ভব। ভবিষ্যতে আসলে কি ভাবে দেখতে চান? বাবুকে ভবিষ্যতে হিসেবে দেখেন, ও আমি তো সবসময় বরাবর একটি কথাই বলি, আমার মার চাওয়া পাওয়া ও ডাক্তার হোক, তো সেই বিষয়টাই আমার আরেকটা শাকিব খান হতে পারে না? এটা তো আসলে ও ছোট মানুষ, এটা ওর জায়গা, ও ক্লিয়ার করবে। ছোট মানুষ তো, দেখা যাক সময়ের সাথে সাথে আপনারাও জানতে যেহেতু পারবেন। জয়ের কথা বলছিলেন, বাবা অভিনেতা মা অভিনেত্রী, সেক্ষেত্রে জয়ের চলচ্চিত্রে আসার সম্ভাবনা কি দেখেন? সেটা আসলে সময়ের সাপেক্ষে। আপনারা চান কিনা? আমি চাই না ব্যক্তিগতভাবে। তার বাবার কিছুটা ইচ্ছে আছে, আসলে মিশ্র ইচ্ছে। ওর বাবারও একটি কথা যে বাচ্চা আগে ওর কমফোর্টেবল জায়গাটা দরকার, যে ও কি চায়, ও আমাদের চাওয়াটাকে চায় না, ওর চাওয়াটা আমাদের কাছে প্রেজেন্ট করতে চায়। আমরা দেখেছি যে অনেক সুপারস্টারের চরিত্রের প্রয়োজনে এই যে জয়ের ছেলে ইউল একটা ব্র্যান্ডের হচ্ছে ফটোশুট করেছে, হ্যাঁ, তো এই বিষয়টা খুবই ভালো লাগে। অপু সাকিবের ছেলে কি আমরা দেখতে পাবো সামনে ওদের ভবিষ্যতে? যেহেতু দেখা যাক ভাইয়া, বেসিক্যালি বাচ্চা তো। হ্যাঁ, ঈদের সিনেমা আসলে না আমি দেখে উঠতে পারিনি এখনো, যেহেতু ঈদের পরপরে আসলে বেশ কিছু কাজের জায়গাটা, আমার বিজনেসের জায়গাটা একটু ফোকাস দিতে হয়েছিল, বাট আমি দেখবো ভেরি সুন রাজকুমারটা দেখবো। জয় কি তার বাবার সিনেমা দেখেছে? হ্যাঁ। মা হিসেবে জয়কে কতটা মিস করবে যদি আমেরিকা চলে যায়? না, আমি খুব বাস্তববাদী একজন মানুষ। সন্তানের ভবিষ্যৎ আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ মিসের সাথে সাথে তো আমি তার সময়টা নষ্ট করতে পারি না। যে আমি আমার কাজের জায়গাটা একদম প্ল্যানিং করে রাখি, জানুয়ারি টু ডিসেম্বর, তার মাঝে অনেক সময় অনেক কিছু আমাকে প্রোভ করে, তাতে কোনো লাভ নেই, কারণ আমি সবসময় আমার নিজের বুদ্ধি এবং নিজের অবস্থানটা শক্ত করার চেষ্টা করি, সেটা আমি আমার রুটিনের মধ্য দিয়ে। সো ওই জায়গা থেকে আমার যেহেতু সিনেমা, আমার সন্তানকে পড়াশোনার টাইম দেওয়া এবং আমার ছোট্ট একটা বিজনেসেও আমি নিজেকে যুক্ত করেছি, সর্বকিছু মিলে আপাতত নির্বাচন নয়। এখানে তো ইয়ে হয়ে যাচ্ছে।